হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করলাম সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই শীতকালে তো ট্যাংরা মাছ সবসময়ই পাওয়া যায়। তো এই শীতকালে সবজি দিয়ে ট্যাংরা মাছটা খেতে দুর্দান্ত। তাই আজকে আমি এটা রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেগুন, সিম, টমেটো। তো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব তেলটা আমি মাখানোর ভিতরেই দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ট্যাংরা মাছ। তো আমি এখানে ট্যাংরা মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর এগুলো আমি একসাথে ভালোভাবে মেখে নেব। এটা যত আপনারা ভালোভাবে হাত দিয়ে মেখে দিতে পারবেন ততটাই কিন্তু তরকারির সাথে মশলাগুলো মিশে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর। তারপর এখানে আমি মাখানো সবজিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত এই তরকারিটা না হচ্ছে। তো আমি অফ ক্যামেরায় বারবার এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখেন আমার কিন্তু এখানে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা ভালোভাবে হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এই ছোটো মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু এই ট্যাংরা মাছের তরকারিটা অসম্ভব ভালো লাগে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আর যারা আমার পুরো ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।